ডক্টর বলছিলাম স্ত্রীর জ্ঞান কখন ফিরবে? সেটাও বলা যাচ্ছে না, 1 ঘন্টাও হতে পারে বা 3 দিনও হতে পারে। না না না, প্লিজ এইভাবে বলবেন না। আপনাকে স্ত্রীর জ্ঞান ফেরাতে হবে, যেভাবেই হোক স্ত্রীর জ্ঞান ফেরাতে হবে আপনাদের। আমরা চেষ্টা করে চলেছি, বাকিটা ঈশ্বরের হাতে। শুনলি শুনলি ডাক্তারবাবুর কথাটা শুনলি? যা হয়েছে তোদের গাফিলতির জন্য হয়েছে। তোরা নিজেরা মেয়েটার বিপদ ডেকে আনলি আর বাচ্চাটারও ক্ষতি করছিস তোরা। মা শোনো, তুমি দেখছো তো বৌদির কন্ডিশনটা সিরিয়াস। কেন দাদাকে এইভাবে বলে ওর মনটা ভেঙে দিচ্ছ বলো তো? বেশ করবো, কেন বলবো না আমি? মা প্লিজ এইসব নেগেটিভ কথা বলো না প্লিজ। এখন আমার কথা তো কানে যাবেই না, শুনতে পাবি না। তোর বউ কোনোদিনও আমার কথা শোনেনি, আর তুইও আজকাল আমার কথা শুনছিস না। তার ফল হাতে নাতে পাচ্ছিস তো। যে ঘটনাটা ঘটেছে আমাদের কারোর হাতে নেই। হ্যাঁ, এখানে একটা টেনশন চলছে, তুমি টেনশনটাকে বাড়িয়ে দিচ্ছ। একটু চুপ করো। তুমি ডাক্তারবাবু অনুরোধ করে গেছে, এটা হসপিটাল, এখানে চিৎকার চেঁচামেচি করো না। আমি চেঁচাবো, আমি আরো চেঁচাবো। আমাকে এভাবে থামে না, এভাবে থামাবে না আমাকে। আমাকে থামিয়ে থামিয়ে কিন্তু আজকের দিনটা দেখতে হলো। একটা কথা বলে দিচ্ছি রাজ বাবা, যদি বাচ্চার কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না, কাউকে না। মা এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা আমাদের কারো কোনো হাত নেই। কেন এই সহজ কথাটা তুমি বুঝছো না? তুমি, আমার ভালো লাগছে না। মানে রাজ, বাবা বাবা তুই শান্ত হ বাবা, তোকে এখন শক্ত থাকতে হবে। এইভাবে ভেঙে পড়িস না তুই বাবা। কি করে থাকবো বল, কি করে? এই অবস্থা, বাচ্চা কেমন আছে সেটা আমরা জানি না, আর মা এখানে সেই সব কথা বলে যাচ্ছে। এবার তুমি বলো না বাবা, ওই কি করে মন শক্ত রাখবো? বাবা সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই তুই ভেঙে পড়িস না বাবা, সব ঠিক হয়ে যাবে। কে? আপনি এখানে থাকবেন না, প্লিজ বাইরে যান। আমি লাভলি, আমি ওনার আত্মীয়। আমি হাত জোর করছি তোমাকে, প্লিজ আমাকে একটু দেখতে দাও দিদিকে। প্লিজ প্লিজ একবার দেখতে দাও। ঠিক আছে, কিন্তু বেশি ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? এটা কি হলো দিদি? এটা তো হওয়ার কথা ছিল না। তুমি তো সারা বাড়ি কি মাথায় তুলে রাখো, আর এখন এভাবে তোমাকে শুয়ে থাকতে দেখে একদম মানাচ্ছে না দিদি। প্লিজ একবার ওঠো দিদি, দেখো লাভলি এসেছে। দিদি দিদি, আমি তোমাকে এইভাবে একদম দেখতে পাচ্ছি না দিদি। তুমি তো আমাদের সবাইকে সামলাও, আর তুমি যদি এভাবে শুয়ে থাকো তাহলে আমাদেরকে কে সামলাবে দিদি? আমরা তো তোমাকে ছাড়া একদম থাকতে পারি না দিদি। দিদি একবার চোখটা খোলো না প্লিজ দিদি। বাইরে সবাই তোমার খুব চিন্তা করছে দিদি, তুমি প্লিজ একবার ওঠো, একবার চোখটা মেলে দেখো। দিদি তুমি তো আমাদের সবার দুশ্চিন্তা দূর করে দাও, আর এখন তুমি আমাদের কি দুশ্চিন্তায় ফেলে দিচ্ছ? না দিদি, তুমি ওঠো প্লিজ দিদি, তুমি ওঠো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি, আমি আজ থেকে তোমাকে একদম জ্বালাবো না। বাড়িতে আমি কোনো রকমের কোনো দুষ্টুমি করব না, আমি কথা দিচ্ছি তোমাকে দিদি। আমি বাধ্য হয়ে ভালো মেয়ের মতো চুপচাপ তোমার কথা শুনে যাব। প্লিজ একবার চোখটা খোলো না দিদি। দেখো দেখো কেমন জেদ করে শুয়ে আছো তুমি, একদম কথা শুনছো না আমার। আমি জানি তোমার কিচ্ছু হয়নি।
তুমিই তো বলেছিলে না তুমি সবাইকে নিয়ে চলবে, তাহলে এখন কেন পিছিয়ে গেলে বলো? প্লিজ দিদি, প্লিজ ওঠো না, এভাবে শুয়ে থেকো না প্লিজ। দিদি একটা কথা বলবো? আমি আমার মায়ের কথা বলেছিলাম না, জানো আমার মাও এরকমই হাসপাতালে শুয়েছিল, কিন্তু আমি জানতাম আমার মা আমার কাছে ঠিক একদিন ফিরে আসবে। ঠিক এরকমই একটা হাসপাতাল থেকে বাড়ি ফিরে আমি আর আমার মা সন্ধ্যেবেলায় বেরোবো, একই থালায় ভাত খাবো, ভয় পেলে মাকে জড়িয়ে ধরে শুবো। কিন্তু জানো দিদি, সেদিন আর কোনোদিন আসলো না, কোনোদিন না। মার বাড়ি ফিরলোই না দিদি। কিন্তু দিদি আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে কথা বলতেই হবে। আমার যে মা নেই, কিন্তু তুমি আছো, আর আমি তোমাকে কোনোদিন হারাতে দেব না। আমি জানি তুমি ভালো হয়ে যাবে দিদি, তোমাকে ভালো হতেই হবে। দিদি দিদি একবার চোখটা খোলো না প্লিজ। দিদি অনেকক্ষণ হয়ে গেছে ম্যাডাম, আপনি এবার বাইরে যান, নাহলে পেশেন্টের অসুবিধা হতে পারে। প্লিজ বাইরে অপেক্ষা করুন। অ্যাক্সিডেন্টটা কি করে হলো রাজ? আমি আর স্ত্রী বাবা গাড়িতে ছিলাম, তারপর হঠাৎ এই দাঁড়াও দাঁড়াও রাজ, দাঁড়াও। কেন মানে এখানে দাঁড় করাবো কেন? বাবা একজন বয়স্ক মহিলা ওখানে পড়ে আছে না, দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বাবা ওনার একটা ব্যাগ ছিল। হ্যাঁ তুমি নিয়ে আসো নিয়ে আসো। আমি না তখন কিছু বুঝতে পারছিলাম না বাবা, তাই সঙ্গে সঙ্গে স্ত্রীকে হসপিটালে নিয়ে চলে এলাম। আমি বাদলকে ফোন করে সবকিছু জানিয়েওছিলাম। শুনলে শুনলে দেশোদ্ধারে গেছে মেয়ে, নিজের পেটেরটার কথা একবারও ভাবলো না। শুভ আমার কথাটা শোনো, তুই কেন ভেবে কথা বলছো? আচ্ছা তুমি বলো, মানুষ যদি বিপদে পড়ে তখন তার কি করা উচিত তুমি বলো? কি করবে? চেনে না জানে না আর একটা মানুষ, তার উপরে একেবারে উদ্ধার করার জন্য তাকে ঝাঁপিয়ে পড়লো। শুভা, তোমার ছেলে আর ছেলে বউ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, ওরা মানুষ হিসেবে যেটা করা উচিত সেটাই করেছে। হ্যাঁ, তাই ধুয়ে জল খাও। চেনে না জানে না চলে গেল, উদ্ধার করতে চলে গেল। আচ্ছা তোমাকে বোঝানো মানে আর কি বলবো, আমার মাথায় আসে না কি করে তোমাকে বোঝাবো আমি। তুমি যেটা একবার মনে মনে ঠিক করেছো সেটাই তুমি ভেবে রাখো সবসময়। হ্যাঁ, আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক। বুঝবে না তোমরা, বুঝবে না। এবার বুঝবে কিন্তু কেন যে ওই মেয়েকে আটকে ছিলাম, কেন ঘরের বাইরে বেরোতে দিচ্ছিলাম না, বুঝেছো তো? এবার বুঝেছো তো? কেউ বোঝে না আমার কথা, শোনে না আমার কথা। আর ওই অলক্ষী সেও শোনে না, সাথে কি ওকে অলক্ষী বলি? চুপ করো দয়া করে। শ্রী ওখানে অসুস্থ হয়ে শুয়ে আছে, তোমার ছেলের এই অবস্থা, তোমার এই সমস্ত কথা বলতে ভালো লাগছে? শোভা, আমাকে চিচি করো না, তার আগে এই যে তোমার ছেলে আর ছেলের বউ, তাদের বোঝাও। মা প্লিজ, আমি হাত জোর করছি মা, প্লিজ এইভাবে এখানে কথা বলো না প্লিজ। মা মা বোঝার চেষ্টা করো, আমি আর স্ত্রী এমন একটা কাজ করছি যেখানে মানুষের সেবা করাটা আমাদের উদ্দেশ্য। এরকম একটা সময় একটা মানুষকে বিপদে দেখেও ঝাঁপিয়ে পড়েছে। মা, আমি বুঝতে পারছি না এখানে দোষটা কোথায়। শোনো আমি তোকে একটা কথা বলি, তুই তো তোর মায়ের কথা এভাবে নিস না। তুই তো জানিস তোর মা সবসময় এরকম উল্টো পাল্টা কথা বলে, এটা তোর মায়ের স্বভাব। ভাল লাগছে না বাবা, আমার আর কিচ্ছু ভাল লাগছে না। মনে হচ্ছে সবটা আমারই দোষ,
আমার জন্য মানে আজ দিনটাই খারাপ হবে। রাজ রাজ এভাবে কথা বলতে নেই বাবা, শক্ত হতে হবে, তোকে লড়াইটা লড়তে হবে। কি করে শক্ত হবো? কি করে শক্ত? এখন তো মনে হচ্ছে যে আমি কেন কেন স্ত্রীর কথা শুনলাম, কেন ওকে নিয়ে বাইরে বেরোলাম, কেন আমি গাড়িটা থামালাম, কেন আমি ওর কথা শুনলাম। এখন দেখো না, আমরা সবাই কষ্ট পাচ্ছি আর আনন্দে ওখানে শুয়ে আছি। রাজ রাজ আমার কথাটা শুন বাবা, জীবনটা এরকমই, প্রতিটা পথে পথে বাঁক আছে, এরকম ভাবেই চলে, একটু অসতর্ক হলেই বিপদ। শ্রী তো কিছু করেনি বাবা, তুমি বলো না। শ্রী তো কারোর কোনো ক্ষতি করেনি, তারপরে ওকে এইসব কেন সহ্য করতে হচ্ছে, কেন সহ্য করতে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনা রাজ, ঈশ্বর তোর পরীক্ষা নিচ্ছেন, তোকে এই লড়াইটা লড়তে হবে। তুই সবাইকে দেখিয়ে দে তুই আমার ছেলে। বাবা ভেঙে পড়িস না, আমার কথাটা শোন বাবা, এই সময় ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। ওই তো লাভলি এসছে। লাভলি লাভলি কি কি রে, কেমন দেখলি ওই মেয়েকে, শ্রীকে কেমন দেখলি? এই চুপ করে আছিস কেন? দেখেছ এই অলক্ষীটা না আমাকে একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। ঠাকুর আছে মা, আমার বিশ্বাস দিদির কিচ্ছু হবে না। দেখবে আবার বাড়ি গিয়ে আমাদের সবার সাথে হই হুল্লোড় করবে, সবটা আবার আগের মতো হয়ে যাবে মা। বড় ডাক্তার এসেছে, সব জেনে গেছে। সবাই এই ঘটনার জন্য দায়ী। ইচ্ছে করে না এই দুটো অলক্ষীকে আমি একেবারে শেষ করে দিই কথা শুনিয়ে। সে তুমি শুনিও মা। আর হ্যাঁ, আমি ডাক্তার নয়, কিন্তু জানো মা, অনেক মানুষের আশীর্বাদ থাকলে না বড় বড় বিপদের থেকেও রক্ষা পাওয়া যায়। আর দিদি তো কত লোকের ভালো করেছে, আমি জানি দিদির কিচ্ছু হবে না মা। বুঝেছি, তোদের কথা অনেক বুঝেছি। নিজেরাই এবার ভালো করে দেখ, বোঝ। এই যে যাদের জন্য এত উপকার করলো, যার জন্য বিপদে পড়লো, তারা কোথায়? দেখেছিস চারদিকে কোথাও আছে? কেউ নেই। হয়তো শ্রী, শ্রী 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 ওই দেখুন, আপনি দেখতে চেয়েছিলেন না, উনি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছে। মা, আমাকে একটু ওনার কাছে নিয়ে চলো না মা। শ্রী, তোমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তোমাকে ছাড়া যে আমি অচল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শ্রী। আপনি এখন সুস্থ আছেন তো? বাবা, তোমাদের জন্যই তো আমি আজ বেঁচে গেছি। বাবা, তোমাদের মুখের দিকে তাকিয়ে আমাকে তো সুস্থ হতেই হবে। যত আশীর্বাদ দেবার শ্রীকে দিন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ভগবানকে কি কেউ আশীর্বাদ করে বাবা? ভগবানকে সবাই প্রণাম করে, আমি আজ আমার ভগবানকে আশীর্বাদ না করে প্রণাম করলাম। ওর জন্যই আজ আমি বেঁচে আছি, ওকে যে সুস্থ হতেই হবে। যে সবার মঙ্গল করে, ওপরওয়ালা তার মঙ্গল করে বাবা। তুমি চিন্তা করো না, তুমি নিশ্চয়ই তোমার স্ত্রীকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবে। দেখো, শ্রী, ছি রাজ বাবা, এই বুড়িটার জন্য শ্রী এত বড় ঝুঁকি নিয়েছিল, নিজের পেটেরটার কথা ভাবলো না। শুভা,
বোধ নেই। কোনখানে কি কথা বলতে হয় সমস্ত জ্ঞান তোমার লোক পেয়েছে। দয়া করে তুমি চুপ করবে? চুপ করবো না আমি। এই রাস্তার আবর্জনাকে বাঁচানোর জন্য আমার বৌমা সে বিপদে পড়েছে। আমি বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কি করছো কি তুমি? উনি সামনে আছেন না, তুমি তোর সামনে আছে তো কি হয়েছে? আমি যা বলি মুখের ওপর বলি। শোভা, চুপ করো। এই আবর্জনা এর জন্য আমার বৌমার অবস্থা এরকম খারাপ হয়েছে। আমার নাতি নাতনি আসবে, তার অবস্থা খারাপ হয়েছে। লজ্জা করে না? নোংরা আবর্জনা একটা। মা, ছি, 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 ছি। ঠিকই বলেছ মা, রাস্তার আবর্জনাই আমি। কিন্তু কখন আবর্জনা হয় জানো? যখন কোনো ব্যবহার করার জিনিস অপ্রয়োজনীয় হয়ে যায়, তখন আমরা সেগুলো বাইরে ফেলে দিই, তখনই সেগুলো আবর্জনা হয়ে যায়। হ্যাঁ, আমি আবর্জনা, অন্তত আমার ছেলের বউয়ের চোখে তো তাই। সে আমার ছেলেকে বলল, আর আমার পেটের ছেলেটা আমাকে রাস্তায় ফেলে দিল। সত্যি সত্যিই আমি রাস্তার আবর্জনা। ভগবান করুক এরম আবর্জনা যেন কাউকে হতে না হয়। তোমার বাড়ির বৌমা যদি আমার বৌমা হতো, সে নিশ্চয়ই আমাকে সম্মান করত, আমাকে এমন আবর্জনা হতে হতো না। মাগো, মাগো, তুমি অনেক ভাগ্য করে জন্মেছো, তাই জন্য এমন লক্ষ্মী বৌমা পেয়েছো। আমি একেবারে অভাগা মা, আমি একেবারে অভাগা। দাদা, ওই তো ডাক্তারবাবু আসছে। শোভা, ডাক্তারবাবু আছে, তুমি তো একদম কথা বলবে না। আমার কথা বলতে বয়ে গেছে, তখন আমি একদম চুপ করতে। ঠিক আছে, ঠাকুর দয়া করেছে। গুড নিউজ আপনাদের জন্য, বাচ্চার কোনো ক্ষতি হয়নি, ও একদম ঠিক আছে। যাক বাবা, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, পেটেরটা আর কিচ্ছু হয়নি। মঙ্গল করেছেন ঠাকুর, মঙ্গল করেছেন। দেখলে মা, বলেছিলাম না, সবার আশীর্বাদ দিদির সাথে আছে। দিদির কিচ্ছু হবে না। যে সবার মঙ্গল করে তার মঙ্গল ঠাকুর করবে। ডাক্তারবাবু, শ্রী এখন কেমন আছে? শ্রী, যাবেন শ্রী! যাবেন না, এখন ওনাকে বিরক্ত করলে হিতে বিপরীত হয়ে যাবে। কেউ ডাক্তারবাবু, শ্রীর তো এখনো জ্ঞান ফেরেনি। সেটাই আমাদের একটু আশা করি খুব দ্রুত ওনার জ্ঞান ফিরে আসবে। আসলে একটা ছোট্ট হলেও ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, তো সেটা আমাদের ভাবাচ্ছে। চিন্তা করবেন না, যতদূর করার আমরা করে যাচ্ছি। নিজের মনকে শক্ত করুন। এখন আপনারা ভেঙে পড়লে পেশেন্টকে মনের জোর দেবে কে? প্লিজ ভেঙে পড়বেন না। শ্রী, শ্রী প্লিজ চোখ করো না। শ্রী, শ্রী প্লিজ চোখ করো না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি এইভাবে থাকলে আমার কষ্ট হচ্ছে। শ্রী, তুমি তো আমার কষ্ট সহ্য করতে পারো না, তাহলে কেন এইভাবে আমাকে কষ্ট দিয়ে কাঁদাচ্ছ? শ্রী প্লিজ চোখ খোলো। শ্রী প্লিজ।
কাল রাতে তোমার কোলে মাথা দিয়ে আমি ঘুমিয়েছিলাম, আর আজ দেখো দেখো তুমি কি কাণ্ড ঘটালে। কেন করলে তুমি এরকম? ওঠো শ্রী, ওঠো শ্রী, তোমাকে উঠতে হবে। তুমি তো জানো তোমার কোল ছাড়া আমার ঘুম আসে না। তোমার কোলে মাথা দিয়ে ঘুমলেই আমি স্বপ্নগুলো দেখতে পারি। কেন এরকম করছিস? প্লিজ চোখ খোলো, প্লিজ চোখ খোলো। চেষ্টা করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না শ্রী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন এরকম করছো? চোখ খোলো শ্রী, চোখ খোলো।